বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার 4 দিনের মাথায় বৃহস্পতিবার 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ মোট 17 জন সদস্য রয়েছেন। বৃহস্পতিবার রাত 9:21 বঙ্গভবনে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। শপথ শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানের শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই 1 মিনিট নীরবতা পালন করেন। পরে শপথ বইয়ে সই করেন তিনি। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। পরে 9:28 এই সরকারের 13 জন উপদেষ্টাও শপথ নিয়েছেন। বিধান রঞ্জন, সুপ্রদীপ চাকমা ও ফারুকী আজম ঢাকার বাইরে থাকায় উপস্থিত হতে পারেননি। এর আগে বৃহস্পতিবার রাত 8:30টার দিকে বঙ্গভবনে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের গাড়ি বহর প্রবেশের পর বঙ্গভবনে প্রবেশের পথ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেন নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা সেনাপ্রধানরা। অন্তর্বর্তী সরকারের বাকি 16 উপদেষ্টা হচ্ছেন বাংলাদেশের ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ আহসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিক হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলা প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজিওনাল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহির ইসলাম ও আফিস মোহাম্মদ সজীব ভুঁইয়া, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাখাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার উবিনিগ নির্বাহী পরিচালনা ফরিদা আক্তার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর বিধান রঞ্জন রায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও ফারুকী আজম। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা।